আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে চমৎকার একটি পুডিং বা ডেজার্ট রেসিপি শেয়ার করব। এখন গরমকাল চলে এসেছে এবং ঠান্ডা ঠান্ডা পুডিং বা ডেজার্ট খেতে আমরা কে না পছন্দ করি, সবাই পছন্দ করি। সেটা যদি হয় আবার গরমের দিনে আমের রেসিপি, তাহলে তো কোনো কথাই নেই। প্রথমে আমি একটি আম ভালো করে ধুয়ে খোসা ছুলে আমি পিস পিস করে কেটে নিয়েছি। পিসগুলো বড় ছোট হলেও সমস্যা নেই, একভাবে কাটলেই হবে। এবং হাফ কাপ নিয়েছি দুধ এবং আমি একটি ব্লেন্ডার জগের ভিতরে কেটে রাখা আমটি দিয়ে দিয়েছি। জগের ভিতর আম দেওয়ার পরে আমি পরিমাণ মতো চিনি নিব। আমাদের বাসায় যেহেতু ডায়াবেটিসের রোগী আছে, এই জন্য আমি চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়েছি হাফ কাপ দুধ দিয়েছি, দিয়ে আমি এটি ভালো করে ব্লেন্ড করে নিব। এবং ব্লেন্ড করা শেষে আমি একটি ফ্রাই প্যানের ভিতরে আমের পিউরিটি দিয়ে দিব এবং আবার হাফ কাপ দুধের ভিতরে গুঁড়া দুধ নিব 2 চামচ এবং 1 চামচ নিব কর্নফ্লাওয়ার, নিয়ে ভালো করে গুলিয়ে রেখে দিব। পরবর্তীতে আমের যে পিউরিটা ফ্রাই প্যানে রেখেছিলাম তার ভিতরে এই গোলানো মিশ্রণটি দিয়ে দিব। মিশ্রণটি দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটি লো আঁচে রেখে আমি আস্তে আস্তে নাড়তে থাকবো। এটা নাড়তেই থাকতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, এটা জমে যাবে তাড়াতাড়ি। আস্তে আস্তে করে আমি এটা রান্না করে নিয়েছি এবং একটি বোলে সেট করে নিব যাতে পুডিং এর একটি ভালো শেপ আসে। তো এই পর্যন্তই ছিল আমার কাজ। তারপরে আমি এটি রেখে দিব একদিন বা এক রাতের জন্য। আমি এটি ফ্রিজে রেখে দিব 12 ঘন্টার জন্য। তারপর আমি ফ্রিজ থেকে এটি বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন একদম এটি জমে গিয়েছে এবং হালকা নরম আছে। পুডিং অতিরিক্ত শক্ত হলে ভালো লাগে না, এই জন্য হালকা নরম রেখেছি যাতে এটি খেতে আরো ভালো লাগে। আমার পুডিংটি রেডি হয়ে গেছে। আশা করি আমার আমের পুডিং ডেজার্ট রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে।